নমিনেশন করেছি, এবারে ওপর আল্লাহর হাত, আমি জিতবো কি জিতবো না সেটা ওপর আল্লাহ জানে। তবে সুষ্ঠুভাবে নমিনেশনটা হয়েছে। আজকে আমরা ক্যানিং পূর্ব বিধানসভায় আইএসএফ এর প্রার্থী হিসাবে আমি নমিনেশন ফাইল করলাম। তা নমিনেশনটা আমাদের একেবারে খুঁটিনাটি করে যিনি আমাদের আরো তিনি করেছেন, নিয়েছেন। আমরা মোটামুটি খুশি, নমিনেশনটা আজকে ফাইল করতে পারলাম। কালকে শেষ তারিখ। আমার পাশে আমার দাদা কোন ক্যানিং পশ্চিমের, একেবারে ক্যানিং পূর্ব আর পশ্চিম দুই ভাই, আমরা দুই দাদা ভাই। উনিও আজকে নমিনেশন ফাইল করেছেন, উনি বলবেন। আমি শুধু একটা কথা বলবো, নমিনেশন ফাইল করলাম, সব কিছু হলো মনের কাছে, আমরা বুঝ দিলাম যে নমিনেশন ফাইল করলাম, কিন্তু সার্বিক পরিস্থিতিটা আপনারা সবাই জানেন, জানার দরকার আছে যে নির্বাচনে প্রাককালে আমি তো এর আগে থেকে প্রচার করছি। নমিনেশন ফাইল হলো আজকে, আজকে আমরা ক্যান্ডিডেট, আজকে বোঝা গেল যে দলের ক্যান্ডিডেট আমরা কোন প্রতীকে লড়াই করছি। কিন্তু যেভাবে ক্যানিং পূর্বতে ওসি জীবনতলা আর ওসি চন্দনেশ্বর যেভাবে তারা নোংরামু করছে, আমাদের প্রচারের পারমিশন দেওয়ার পরেও কালকে 7:30 থেকে আমার প্রচারের পারমিশন দিয়েছে, আর 9টায় পারমিশন ক্যান্সেল করছে। আমাদের জানাতে হবে, আমরা সেখানে প্রচুর লোক নিয়ে বার হই, কয়েকশো বাইক বার হয়, অনেক মানুষ থাকে সাথে আমাদের, কিন্তু এইভাবে আমাদের বারবার হ্যারেস করছে। এর আগেও একটা প্রোগ্রামে আমার হ্যারেস করেছে। আমরা শুধু মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে বলতে চাই যে ওরা কি চাইছে। ওখানে ক্যানিং এর যিনি নেতা তিনি কি ভয় পাচ্ছে? কখনো লকডাউন করে দিচ্ছে আমি যাচ্ছি, আবার কখনো আমার প্রোগ্রাম ক্যান্সেল করছে। তাহলে ক্যানিং এর মানুষ যারা নেতা তারা কি আরাবুল ইসলামের ভয় পেয়ে এইসব করছে, না তার কারণটা কি তারা এই ধরনের কাজ করছে? সেটা আমাদের জানার দরকার, সেটা আমরা বলবো, আপনাদের সামনে তুলে ধরছি যে আপনারা বলুন যে ওনারা কি চাইছে। তিনিও তো ভাঙড় থেকে, ক্যানিং থেকে ভাঙড় গিয়ে লড়াই করছে, আমি তো নোংরাম কোনো জায়গায় করিনি। তাহলে ওনার জানা উচিত উনি ক্যানিং থেকে ভাঙড় গিয়ে লড়াই করছে, আর আমি ভাঙড় থেকে ক্যানিং এসে লড়াই করছি। তাহলে এই ধরনের আচরণ এটা ঠিক? আমি তাই আপনাদের কাছে বলতে চাই মিডিয়ার মাধ্যম দিয়ে বন্ধুদের কাছে যে এইটা আপনারা বলুন যে উনি কি বলতে চায়, ওনাকে জিজ্ঞেস করুন। যিনি ভদ্রলোক এখান থেকে ওখানে গিয়ে দাঁড়িয়েছে, ওনারই তো সাজানো বাগান উনি বলছেন, তা ওনার সাজানো বাগানে যারা গন্ডগোল করছে তারা কারা? আমি কোনো জায়গায় মিটিং করতে যাচ্ছি, পাশে বেশ কয়েকজন তৃণমূলের লোকেরা হই হই করছে। আমরা কোনো জায়গায় বৈঠক করছি, সেখানে গিয়ে হই হই করছে। তাহলে এরা কি চায়? শান্তি চায়, না ভোট চায়, না অশান্তি চায়, না ফের বুথ দখল 2021-এর মতন বুথ দখল করতে চায়? সেটা জানতে হবে। তাই আমি আজকে বলছি আপনাদের খোলামেলা, নির্বাচন নমিনেশন ফাইলের পরে ওনারা যদি মনে করে ক্যানিং এই ধরনের আচরণ করবে, তাহলে আমাদের ভাবতে, আমাদের দল ভাববে। আমি রাজ্য নেতৃত্ব যারা আছে তাদের কাছে আমি জানাবো এই ব্যাপারটা। আমি তো এতদিন কারুর জানাইনি। আমাদের দলের যিনি চেয়ারপারসন আছে, আমাদের দলের যিনি আরো উচ্চ ক্ষমতায় আছেন, বড় ভাইজান ছোট ভাইজান দুজনকেই আমি জানাবো যে এই ধরনের আচরণ করছে এখানকার যারা তৃণমূলের নেতৃত্ব। আমি এটা সবাইকে জানাবো, প্রেসকেও আপনাদের জানাচ্ছি যে ওরা কি চায়, এইটা আমি বলতে চাই। গাড়ি এসেছে আপনার সাথে, তাতে করে মনে করা যায় যে ক্যানিং পূর্ব থেকে আরাবুল ইসলাম জিতছে। শুনুন, সেটা তো আমি অ্যাডভান্স বলবো না, তবে আমার কাছে আমি যা দেখেছি ক্যানিং এর মানুষের কাছে, আমার জেতার ব্যাপারে আমি নিশ্চিত, আমি জিতবো। সে যদি 1 ভোটেও জিততে হয় তাও আমি জিতবো, জেতার ব্যাপারে নিশ্চিত। কে বললো সাজানো বাগান আর কে বললো আম বাগান, আমার কাছে শুনে লাভ। আজ থেকে কি লড়াই, নমিনেশন দেওয়ার পরে লড়াইটা জোরদার চলবে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এবার মাটি ফুঁড়ে লড়াই হবে, মাটি ফুঁড়ে মানুষ বেরোবে, আর লড়াই মাটিতেই লড়াই হবে। আমি মাটিই থাকবো, ক্যানিংই পড়ে থাকবো। কারা কি করে আমার উপরে আমি সেটা দেখতে চাই। কোনো কারণই নেই। শক্ত গাড়ি কে বলেছে? এই তো আমার পাশে আমার ভাইজান রয়েছে, গতবারে লুট করে নিয়েছে। শক্ত গাড়ি কে? ভোট দিতে পারলে ওখানে ওনারা 1 লক্ষ ভোটে হারবেন ভদ্রলোকেরা। যে ভদ্রলোক বলছে ক্যানিং আমাদের শক্ত কাঠি, যদি সাধারণ মানুষ ভোট দিতে পারে ওই ভদ্রলোক 1 লক্ষ ভোটে হারবে। আমি তো এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে শান্তিপূর্ণ ভোট হবে। তবে অশান্তি করলে ভাঙড় ক্যানিং দুটোই অশান্তি হবে, কোনো জায়গায় শান্তি থাকবে না। ভদ্রলোক আমার অশান্তিতে রাখবেন আর উনি ভাঙড়ে শান্তিতে ভোট করবেন, সেটা বুঝতে হবে, সেটা আমি বুঝে নেবো। আসল কথায় উত্তর দিতে রাজি নয়। যার কোনো মানুষ চেনে না যে
ক্যানিং এর একটা মানুষ যাকে পছন্দ করে না, বলে ওর লেখায় কি বলেছে দেখেছেন তো, লেখায় অন্য কিছু করে দেবে, মানুষ বলছে। তা আমি সেটার মুখে বললাম না, তা ওর মুখেও এরম ধরনের হবে। ওর ওর কেউ চেনে না, কেউ জানে না, কলেজে হই হই করে, কিছু তোলে আর সংসার চলে, এই ছাড়া কি আছে ওর? ফখত মোল্লা দেখে নাম ভেঙে করে কেমন খাচ্ছে, ওসব কিচ্ছু না আমার কাছে, কোনো ফ্যাক্টরি না। বা নমিনেশন দিলাম আমার দাদা দুজন, আর সাথে সাথে নমিনেশনটা ভালোভাবে আমরা আজকে সাবমিট করলাম। ভালো করে ধরলাম। কিন্তু ইলেকশনের ব্যাপারে আমরা তো টোটালটাই নির্বাচনের উপর ডিপেন্ড করি। সেই নির্বাচন কমিশনার যদি সেই জায়গাটা ঠিক মতন পরিচর্যা করে তাহলে আমরা সব দিক থেকে আশাবাদী। কিন্তু প্রতিবারই দেখেছি ভোট লুট, বুথ জ্যাম্পিং, কাউকে ভোট দিতে ভয় দেখানো, এইগুলো প্রতিনিয়ত হয়েছে। আর আমাদের পুলিশ প্রশাসন সেগুলোকে সহায়তা করে। সেই জায়গাটা আমি পুলিশ প্রশাসনকে বলবো নিরপেক্ষতাভাবে থাকতে। আর নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ থাকবে যাতে সুষ্ঠু স্বাভাবিকভাবে ভোটটা পরিচালনা হয় সেটা দেখার জন্য। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বাম শক্তি, বাম বন্ধুরা যারা আছে, আমরা মিলিতভাবে লড়াই করছি। আজকে দেখেছেন আমাদের প্রার্থী আছে, প্রার্থীর সাথে বাম বন্ধুরাও সাথে আছে। আমরা জোটবদ্ধভাবে লড়াই করছি। এ লড়াই বাংলা বাঁচানোর লড়াই, এ লড়াই রুটি রুজির লড়াই, এ লড়াই মানুষের হাতে কাজ তুলে দেওয়ার লড়াই, এ লড়াই হচ্ছে শিক্ষিত বেকার যুবকের চাকরি পাইয়ে দেওয়ার লড়াই। এই লড়াই আমরা ঐক্যবদ্ধভাবে লড়ছি, দুর্নীতিগ্রস্ত মানুষের বিরুদ্ধে লড়ছি, দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্ত দলের বিরুদ্ধে লড়ছি। আমরা আগামী দিন ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধভাবে লড়াই করে বাংলাকে আবার নতুন সকাল আমরা উপহার দেব। দেখেন, জোট ছাড়তে আমরা স্যাক্রিফাইস করেছি, বাম বন্ধুদের অনেক জায়গাকে আমরা ছেড়ে দিয়েছি, কারণ মানুষের ঐক্য, মানুষের জোট, মানুষের চাহিদাকে মাথায় রেখে জোটটা হোক, আমরা এটা চেয়েছিলাম। একসাথে লড়াই করার মানুষ অনুপ্রেরণা, মানুষ শক্তি পাক। সেই জন্য আমরা মুর্শিদাবাদ থেকে প্রার্থী বিজয় করেছি, আমরা প্রার্থী তুলে নিয়েছি যাতে বাম বন্ধুরা তারা লড়াই করতে পারে। আমরা আগামী দিন আরো বৃহত্তর ভাবে লড়াই করে বাংলাকে উদ্ধার। আরাবুল ইসলামের ক্যানিং পূর্বে কিছু জোটের তরফে কোনো পার্টি প্রচার আছে? অবশ্যই আমরা আগামী দিন লক্ষ্য রাখুন, আমাদের বামের রাজ্য কমিটি থেকে শুরু করে, রাজ্য নেতৃত্ব শুরু করে, তারা হেভিওয়েট প্রার্থী মুখ যারা আছেন তারা ক্যানিং পূর্বে আসবেন, ক্যানিং পশ্চিমে আসবেন, বাসন্তীতে আসবেন। আমাদের প্রার্থীরা যেখানে যেখানে আছেন সব জায়গায় আসবেন। 34টা পার্টি আপনারা আসলে একটাও দিতে পারবেন না, দিলাম না। দেখেন, যার কথা বলছেন তার কথার আজকে কোনো মূল্য আছে বলে জানি, কারণ তিনি 21-এ বলেছিলেন যদি আব্বাস সিদ্দিকীর ছোট ভাই নওশাদ সিদ্দিকী যদি দেয় তার জয়ী সার্টিফিকেট ছিঁড়ে দেবেন। তিনি আগে সেটা করেছেন, সুতরাং তিনি করেননি, ফলে তার কথা শুনে আমাদের কোনো লাভ।